আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমেছে বিদেশি শিক্ষার্থী আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেশি শিক্ষার্থী। অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন। পাবনায় ডাকাতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৩ জন গ্রেফতার। বিদেশি চ্যানেলের অনুষ্ঠান দেখে ডাকাতির কৌশল রপ্ত জানিয়েছে পুলিশ। এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সাথে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের কাজ করার আগ্রহ প্রকাশ। পরিদর্শন শেষে উৎপাদন ও ব্যবস্থাপনার প্রশংসা। কুয়াশায় সাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমেছে বিদেশি শিক্ষার্থী আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আগ্রহ কমেছে। আর অতিরিক্ত অর্থ আদায়, শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকায় দেশি শিক্ষার্থী কমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। মোস্তফা মল্লিকের রিপোর্টে। দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় 50টি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় 108টি। গত 10 বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী কমেছে, কিছুটা বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। 2012 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল 525, 2013-তে কমে হয় 326। 2015 ও 2016 সালে বিদেশি শিক্ষার্থী কিছুটা বাড়লেও 2017-তে আবারও কমে যায়। 2020 সালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল 776 জন, আর 2021-এ তা কমে হয়েছে 677 জন। আমি যদি বিদেশি শিক্ষার্থীর কথা বলি, যেটা বাংলাদেশে কমছে, এটা বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই। তার কয়েকটা কারণ আছে। একটা যদি আমি প্রথম বলি যে বৈশ্বিক কারণ, যে প্যান্ডামিক শুরু হওয়ার পর থেকে আপনার শিক্ষার্থী বাংলাদেশ থেকে যাওয়া বা বিদেশ থেকে আসার এর প্রবণতাটা কমে গেছে। আন্তর্জাতিকভাবে যখন দেখে যে র্যাঙ্কিংয়ে আমরা পিছিয়ে আছি, স্বাভাবিক তাদের তখন আগ্রহ কমে যায়। ইন্টারনাল র্যাঙ্কিং আমাদের যে 162টা বিশ্ববিদ্যালয়, এদের মধ্যে একটা ইন্টারনাল র্যাঙ্কিং সিস্টেম চালু হলো, তো তারা জানবে আসলে বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় কোন পর্যায়ে আছে, তাহলে সে সার্চ করে এই দেশে আসবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 48তম বার্ষিক প্রতিবেদনে 2021 সাল পর্যন্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এরকম নানা তথ্য দেয়া হয়েছে। গত 10 বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেশি শিক্ষার্থী কমেছে। 2012 সালে 60টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 3,14,640 জন। 10 বছর পর 2021 সালে 108টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কমে দাঁড়ায় 3,10,107 জন। তো এখানে শুধুমাত্র করোনাকে দায়ী করে হবে না, আমাদের স্বীকার করে নিতে হবে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মানের বিশাল একটা প্রশ্ন আছে। না হলে আমরা কেন আন্তর্জাতিক মানের কাছাকাছি যেতে পারি না। 2020-এর তুলনায় 2021-এ পাবলিক বিশ্ববিদ্যালয়েও দেশি শিক্ষার্থী কমেছে। 2020 সালে 50টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 43,62,187 জন হলেও 2021 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কমে যায় 5.29%। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পাবনায় দিন দুপুরে বাসাবাড়িতে ডাকাতির অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় টেলিভিশন চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ক্রাইম পেট্রোল দেখে তারা ডাকাতির কৌশল রপ্ত করে বলে জানিয়েছে পুলিশ। পাবনা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে যাযাবর মিন্টুর রিপোর্ট। এদের কেউ পড়েন বিশ্ববিদ্যালয়ে, কেউ কলেজে, আবার কেউ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, এই মেধাবী শিক্ষার্থীরাই ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে অভিনব কায়দায় ডাকাতি বা ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি পাবনা শহরের 2টি বাড়িতে দিনের বেলায় অভিনব কায়দায় ডাকাতি করে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে যান তারা। পরে পাবনা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তার হাত পা এবং মুখে কষ্টেপ দিয়ে বেঁধে ফেলে চাকু গলায় ধরিয়ে
ভয় দেখে তার কাছ থেকে নগদ টাকা ৭২,০০০ টাকা এবং স্বর্ণালংকার 4 ভরির উপরে, এইটা তারা ওখান থেকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। গ্রেপ্তার 3 শিক্ষার্থী হলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী লিখন হাসান, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি 2য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহিল বাকি অনিক এবং ভর্তিচ্ছু মোহাম্মদ আবুল বাশার। ভিডিও ফুটেজে এই ইয়েগুলো ধরা পড়ে যে কারা কারা ঢুকেছিল এবং আমি পরবর্তীতে প্রশাসনের শরণাপন্ন হই। আমার মেয়েকে আমাকে ডাকতে বলে, আমি গেলাম, যার পর তারা সালাম দিয়ে বললো যে ছাড়ের জন্য আমরা প্রতি বছরের শুরুতে প্রতিজন ডাক্তারদের গিফট দিচ্ছি, এজন্য আমি ছাড়ের জন্য একটা গিফট নিয়ে আসছি। গ্রেপ্তার শিক্ষার্থী লিখন হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। যাযাবর মিন্টু, চ্যানেল আই। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন দেশের স্বনামখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সংক্রমণ রোগ বিভাগের গবেষক দলের প্রধান প্রফেসর রবিন শ্যাটক ধামরাই ও সাভারে ইনসেপ্টার ভ্যাকসিন ও ওষুধ উৎপাদন এবং জীবাণুমুক্তকরণ ব্যবস্থা পরিদর্শন করে বলেছেন, ইনসেপ্টার ব্যবস্থাপনা প্রশংসনীয়। ইনসেপ্টা বিশ্বের সর্বাধুনিক mRNA প্রযুক্তির ভ্যাকসিন উৎপাদনে সক্ষমতা রাখে বলেও মন্তব্য করেছেন তিনি। জান্নাতুল বাকিয়াকে রিপোর্ট। বিশ্ব র্যাঙ্কিংয়ে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অবস্থান 10-এর মধ্যে। নিত্য নতুন গবেষণা ও প্রযুক্তির উদ্ভাবনের জন্য বিখ্যাত এই প্রতিষ্ঠানের মেডিসিন অনুষদের সংক্রামক রোগ বিভাগের গবেষক দলের প্রধান প্রফেসর রবিন শ্যাটক রাজধানীর অদূরে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ধামরাই ও সাভার ইউনিট পরিদর্শন করেন। ধামরাই ও সাভার ইউনিটে বিভিন্ন ইনজেকশন ও ওষুধ উৎপাদন প্ল্যান্টের পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। প্রফেসর রবিন শ্যাটক সে সময় ইনসেপ্টার প্রযুক্তি, অবকাঠামো এবং ব্যবস্থাপনার প্রশংসা করেন। I'm really impressed after visiting Incepta. It's been very exciting to see all the facilities, the huge breadth of work that Incepta is working on, and the quality of the work and the quality of the staff here. It's really world class and very, very impressive. So we really want to continue working closely together and actually expand what we're doing for the future. ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এই গবেষকের নেতৃত্বে সর্বাধুনিক জিন প্রযুক্তির ব্যবহার করে নানা উদ্ভাবনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় সর্বাধুনিক প্রযুক্তি mRNA ভ্যাকসিন তৈরিতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিজ্ঞানীদের সাথে কাজ করার কথা জানান তিনি। To start preparation of new vaccines in Incepta, I think that can be done relatively quickly with existing technology, and we've been talking about some of that today for some bacterial vaccines, but we're also interested in bringing newer technology, and what I've been impressed by Incepta is their ability to take on new challenges and to improve on existing processes to make them more efficient, more cost effective. ইম্পেরিয়াল কলেজের এই গবেষক দলের নেতৃত্বে ইনসেপ্টার বিজ্ঞানীরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। নারীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ইনসেপ্টার তৈরি ভ্যাকসিন এরই মধ্যে বাজারে এসেছে। এখন চলছে জরায়ুমুখের ক্যান্সার চিকিৎসায় আরও কার্যকর প্রতিষেধক এবং ডায়রিয়া প্রতিরোধে সর্বাধুনিক প্রযুক্তির ভ্যাকসিন তৈরির কাজ। যাদের জরায়ু ক্যান্সার হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা নতুন আবিষ্কার আসছে যে আমরা mRNA দিয়ে তাদেরকে চিকিৎসা করতে পারবো এবং অসুখটা সেরে যেতে পারে। সেটা একটা বিরাট বড় ক্ষেত্র যেখানে ওনাদের সঙ্গে আমরা কাজ করতে যাব। আরেকটা ইস্যু হলো বাংলাদেশে শিগেলা শিগেলা দিয়ে যে ডায়রিয়া হয় তার পরিমাণ অনেক বেশি এবং এখানে আমাদের মর্টালিটি এবং মরবিডিটি অনেক হাই। আমরা ওনাদের সঙ্গে আজকে কথা হয়েছে যে আমরা এটারও একটা ভ্যাকসিন তৈরি করতে যাব যাতে মানুষ এই শিগেলার ইনফেকশন থেকে প্রোটেকশন পেতে পারে। ইনসেপ্টা কর্তৃপক্ষ জানিয়েছে mRNA প্রযুক্তির সর্বাধুনিক প্রযুক্তির ভ্যাকসিন উদ্ভাবনে যুক্তরাজ্য সরকার ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক দলকে অর্থ সহায়তা দিচ্ছে। তাদের সাথে ইনসেপ্টার অংশগ্রহণ এদেশের মানুষের জন্য কম মূল্যে উন্নত ওষুধ ও ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করবে বলে
আশাবাদী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ঢাকার হেয়ার রোডে পরিকল্পনা মন্ত্রীর সরকারি বাসভবনে দীর্ঘদিন ধরেই চলছে ছাদ কৃষি অনুশীলন, যা এখন আর শুধু পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নেই, সামগ্রিক সুস্থতা ও সামাজিক দায়িত্ব হিসেবে কার্যকরী করে তুলেছেন আয়োজনটিকে। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। মন্ত্রীপাড়ায় সরকারি বাসভবন নিকেতন, এখানে 4000 বর্গফুটের ছাদে চলছে কৃষির অনুশীলন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও তার স্ত্রী জুলেখা মান্নান এবার শীতকালীন শাকসবজিতে সমৃদ্ধ করেছেন কৃষির এই আয়োজনটিকে। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, কপি জাতীয় কপি, আর এখানে শাকও আছে, আর ধনেপাতা প্রচুর হয়েছিল, এখন খাওয়া হয়ে গেছে অনেক। এবার ড্রাগনও অনেক হয়েছিল। ড্রাগন প্রায় আমাদের প্রথমবার 35টা মতো আসলো, তারপরে বোধহয় 30টা, তারপরে এবার 20টা। ছাদ কৃষির মতো ইতিবাচক অনুপ্রেরণাকে এগিয়ে নিতে সরকার নানাভাবেই কাজ করছে বললেন পরিকল্পনা মন্ত্রী। ইতিবাচক মোটিভেশন, এই যে কৃষি তো এমনি আমাদের নজর ছিল, আপনার এটা আমি স্বীকার করা উচিত, ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড ট্রিমেন্ডাসলি, এই যে সেটা বলা উচিত। আর সরকার প্রধান যখন রিপিটেডলি বলছেন, এতে হয় কি মানুষের নজরটা সবার আসবে, অনেকেই আসবে। শুধু ছাদ কৃষি নয়, আঙিনাতেও রয়েছে কৃষির উপস্থিতি। উৎপাদন হচ্ছে সতেজ ও নিরাপদ খাদ্য। এখানেও কপি আছে, ফুলকপি, বাঁধাকপি সব ভরে ফেলছেন। এখানে তো আপনি এই লাউয়ের মাচা থেকে তো অনেক লাউ পেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, এখানে লাউ পেয়েছি, আরো এখানে কপি ক্ষেত করেছি। দর্শক দেখেন, আঙিনায় ছাদে খালি কপি আর কপি। এইগুলো কিন্তু সব বাংলা কলা, খুবই টেস্ট। এইটা চালতা, ওই যে গাছে চালতা ঝুলছে। তারা উপলব্ধি করছেন কৃষির বহুমুখী প্রয়োজনীয়তার কথাও। ছাদ কৃষি অনুশীলন সামগ্রিকভাবে সুস্থতার জন্য একটা বড় নিয়ামক, আর তা যদি হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ তাদের হাত দিয়ে, তবে সেটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়। গেলবার এই ছাদ কৃষি থেকে আপনাদেরকে যা তুলে ধরেছিলাম তার বর্ধিত সার এবার এসে আপনাদেরকে দেখালাম। বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নানের হেয়ার রোডের বাসভবন থেকে। শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে অশোক লীল্যান্ড ইফাত অটোস লিমিটেড বিরতি। ফ্রুটিক। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে নিধন হচ্ছে বেলেপোনা। 150 থেকে 200 টাকায় পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে রেণুপোনা। পোনা রক্ষায় চাঁদপুরের মেঘনায় 3 ধাপে বিশেষ কম্বিং অপারেশন চালু করেছে জেলা মৎস্য বিভাগ। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সংখ্যাগত দিক থেকে হিসেব করলে 1 কেজিতে হয় 3.5 থেকে 4,000 বেলেপোনা, অথচ পরিপক্ক বেলে মাছ আকারে প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। কিছু অসাধু জেলে এসব বেলেপোনা সহ রেণুপোনা ধরতে ব্যবহার করছে কোনা, মশারি, চরঘেরা ও বেহেন্দি সহ ছোট ছোট ফাঁস জাল। এসব জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে। বিগত বছর দুভাগে এই অপারেশন চললেও এবার তা 3 ধাপে চালানো হচ্ছে। এই অভিযানে আমরা বিভিন্ন ধরনের জাল, যেগুলো নিষিদ্ধ জাল, যেমন কারেন্ট জাল, মশারি জাল, বেহেন্দি জাল, চরঘেরা জাল, এই বিভিন্ন যে ক্ষতিকারক জালগুলো আমরা এটা নদীতে পাচ্ছি এবং আমরা স্থলেও অভিযান চালানো হচ্ছে। এবং এটা আপনারা জানেন, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা পুলিশ এবং মৎস্য অধিদপ্তর সম্মিলিতভাবে এই অভিযানটা পরিচালিত করছে এবং আমরা বিপুল পরিমাণে এই জাল আমরা পাচ্ছি এবং আমরা এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা ধ্বংস করছি এবং এর সাথে কিছু জাটকাও ধরা পড়ছে। আমাদের এই অভিযান অব্যাহত চলবে এবং আশা করি যে এর মাধ্যমে আমাদের এই ছোট মাছগুলো রক্ষা পাবে। চাঁদপুর শহরের পুরান বাজার, হরিসভা, বহরিয়া, হরিণাঘাট ও কালীখোলা এলাকায় অনেক জেলে এসব জাল ব্যবহার করে পোনা নিধন করছে। আমরা তো এটা আল্লাহর দান নিয়েছি, আমরা ধরি, আমাদের ব্যবসা এটা। আমরা তো কাস্কি মাছ, তো এটা বড় হয় না ভাই, কাস্কি মাছ ধরি আমরা। অভিযানের সময় যদি অভিযান জালরা ঠিক পালন করে, এখন যদি অভিযান যদি জালরা ধরে মনে লিয়া থাকা, তো জালরা খাইয়ে বাঁচবো কি? একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে কম্বিং অপারেশন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
ষড়ঋতুর বাংলাদেশে বৈচিত্র্যময় প্রকৃতি বছর জুড়ে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে। উত্তরের হিম বাতাস নিয়ে আসে শীতের আগমনী বার্তা। এ সময় বাংলার প্রকৃতি পায় ভিন্ন রূপ। প্রকৃতি সংবাদে দেখুন বাংলাদেশের শীতকাল নিয়ে শিহাব। বাংলার শীতকাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11টা 30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে খেলার খবর।